তাহলে রক্ত খেলা বইতো বাংলায়। বাংলায় রক্ত খেলা খেলতো এই টিএমসি সরকার। মানে তারা বলেছিল মানুষ মানে ছেলেদের মানে মারবে, মেরে তাদের মানে লাশ বানিয়ে দেবে এবং তাদের বউদের সাদা শাড়ি দেওয়া হবে। ভাবতে পারছেন বাংলায় কোথায় নিয়ে যেত? ২৬শে যদি বাংলার মানুষ জেগে না উঠতো, তাহলে বাংলায় রক্তাক্ত হতো, রক্ত গঙ্গাধারা বইতো। তো মানুষের এই আবেগ, মানুষের এই কষ্ট কোথায় যাবে? তো ডিমের মাধ্যমেই তো তাদের মধ্যে ঝরে পড়ছে। বোঝা উচিত ছিল ক্ষমতায় থাকাকালীন বোঝা উচিত ছিল যে মানুষ যখন ক্ষমতায় মানে যখন তারা ক্ষমতায় থাকবে না, তো মানুষ তো তার পাল্টা দেবেই। তারা রেখে দিয়েছেন। কিসের জন্য রেখে দিয়েছেন? এগুলো তো সাধারণ মানুষের জন্য। তাদের জন্য তো নয়। কিসের জন্য রেখে দিয়েছেন ওরা তারা? বলতে পারবে? একের পর এক দেখতে পাচ্ছি তাদের ওখানে সব রেখে দিচ্ছে এবং বিভিন্ন জিনিস নষ্ট হচ্ছে। সে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিল। পুরুষরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিল। এখন দেখছি বিধবা ভাতাও পুরুষরা পাচ্ছিল। মানে ভাবতে পারছেন দুর্নীতি কোথায় ছিল, কি হচ্ছে? আপনারা দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। তার যে বান্ধবী যে অর্পিতা তার বিছানার তলা থেকে পাওয়া যাচ্ছিল, এখন আবার মদন মিত্রের বিছানার তলা থেকে টাকা পাওয়া যাচ্ছে। কি বলছেন? তো অস্বাভাবিকের কিছু নেই। বা আমরা জানতামই না কিছু বেরোবেই। মানে একটা থেকে একটা বেড়াল বেরোচ্ছে। ঝুলি থেকে একটা করে বেড়াল বেরোচ্ছে। এই পার্থ থেকে শুরু হয়েছিল, মদন মিত্র আর অনেক কিছু থেকে বেরোবে। আপনার কি মনে হয় এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সেগুলো তো বাজারও করে ফেলেছে। আমরা তো দেখতে পাচ্ছি একটার পর একটা মানে দুর্নীতিগ্রস্ত শুধু সরকারই ছিল না, নোংরা সরকার ছিল বলতে পারেন। একেবারে মানে শিক্ষা প্রতিষ্ঠান মানে ওরা শুধু চাকরি খায়নি, মেয়েদের সম্মানের ব্যাপার না, অনেক কিছু ওদের শুধু বলতে গেলে শিক্ষা যেখানে মানে মানে সন্তানদের যে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাতাম সেখানেও সেটাকে বাজারও করে ফেলেছিল। তো এর থেকে আর কি পাবেন? যে মদন মিত্রের খাটের তলা থেকে পাবেন না তো কোথা থেকে পাবেন? তো জানা কথা আরও বেরোবে। এই তো সবে শুরু হয়েছে, আস্তে আস্তে আরও বেরোবে। ঝুলি থেকে বেড়াল একটা করে বেরোচ্ছে। কেজি সোনা হ্যাঁ, মানে সেটাই তার তো বলছি, তবে শুরু। এগুলো সব চুনোপুঁটি বলতে পারেন। আসল তো এখনো বাকি আছে। বেরোচ্ছে, আস্তে আস্তে সব বেরোবে। এবং বাংলায় এতদিন যে রাজত্ব করে গেছে যে ১৫ বছর, যারা যে মুখোশটা পড়েছিল সেই মুখোশ আস্তে আস্তে বাংলার মানুষের সামনে খুলে বেরোচ্ছে। মানে খুলছে। মানুষ দেখতে পাচ্ছে, মানুষ বুঝে গেছিলই। যার জন্যই তো এই সরকার কে আমরা পাল্টে আমাদের বিজেপি সরকার আসলো। কেন আসলো? মানুষ আর নিতে পারছিল না। এত দুর্নীতিগ্রস্ত, এত রাজ্য দেখেছি, এত কিছু দেখেছেন। একমাত্র বাংলায় আমরা দেখলাম এই ১৫ বছর যা বাংলা দেখিয়ে দিল না, বাংলায় যা দেখিয়ে দিল না, এর থেকে আর কিছু হতে পারে না। মানে ১৫ বছর যদি গল্প শোনাতে যাই না বাচ্চাদের, আমাদের লজ্জা করবে। কি শোনাবেন? কিচ্ছু নেই ১৫ বছরের। দুর্নীতি, চাকরি চুরি, মেয়েদের সম্মানহানি, মেয়েদের একের পর এক মেয়েদের এবং দেখতে পাচ্ছি আমরা হসপিটাল থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে একটা করে আলাদা করে বাজারও করে রেখেছে এই সরকার। তো আর কিচ্ছু বলার নেই। এর নতুন কিছু নেই। আমরা জানতামই কিছু না কিছু হবে এবং আস্তে আস্তে যত খুঁড়বেন তত নোংরা বেরোবে। যত খুঁড়বেন তত নোংরা বেরোবে। গাটার ছিল গাটার। বলে না গাটার একদম নোংরা থেকে নোংরা অবস্থা হচ্ছে গিয়েছিল এই টিএমসি সরকার। আগেই শুনেছিলাম যে আমফানের যে হাজার টাকা হাজার কোটি টাকা যে পাঠানো হয়েছিল কোথায় গেল? সত্যি তো একটা বিপর্যস্ত যখন বাংলায় যখন লড়ছিল, বাংলার মানুষের জন্য যে টাকা পাঠানো হয়েছিল তারা আত্মসাৎ করেছে। তারা কোনো টাকা ছেড়েছে? আপনার কি মনে হয়? তো আজকে তার যে আত্মসহায়ক তাকে খোঁজা হচ্ছে। কেন খোঁজা হচ্ছে? সে সরকারি জমিতে তিনি সরকারি জমিকে আত্মসাৎ করেছে। তার মানে বলতে পারছেন মানে কান টানলে মাথা আসে, সেটা হচ্ছে আত্মসহায়ক মানে আত্মসহায়ক কান, মাথাটাকে বুঝতে পারছেন? তো স্বাভাবিক। সে এখন পলাতক। সে জামিন নাকি নেওয়ার জন্য সে বেল পাবে মনে হয় কি বেলের জন্য তাই তিনি অ্যাপিল করেছে। তো বুঝতে পারছেন কি থেকে কি ছিল বাংলায় কোথায় নিয়ে গেছে, কোন জায়গায় নিয়ে গেছে। মানে শুধু তারা টাকা, তারা কাটমানি, মানুষের যে দরকারি জিনিস আমরা দেখতে পাচ্ছি তো ওই যে কিছুদিন আগে আমরা সব জায়গায় দেখতে পাচ্ছি তো টাকা শুধু তারা বালতি পর্যন্ত ছাড়েনি। তারা কিচ্ছু ছাড়েনি। এই যে ডিম ছোড়া হচ্ছে না, কিসের জন্য ছোড়া হচ্ছে? আমরা কোনো কিছুকে সমর্থন করি না। কিন্তু সাধারণ মানুষ ডিম মারছে, ডিমের দাম বেড়ে গেছে। পচা ডিমের দাম নাকি আজকে এমনি সাধারণ ভালো ডিমের থেকে দাম বেশি হয়ে গেছে। পচা ডিম মারছে মানুষের ভাবুন তো মানুষের ইমোশন নিয়ে খেলা হয়েছে। মানুষকে নিয়ে খেলা হয়েছে। তো মানুষের এই আবেগ, মানুষের এই কষ্ট কোথায় যাবে? তো ডিমের মাধ্যমেই তো তাদের মধ্যে ঝরে পড়ছে। বোঝা উচিত ছিল ক্ষমতায় থাকাকালীন বোঝা উচিত ছিল যে মানুষ যখন তারা ক্ষমতায় থাকবে না, তো মানুষ তো তার পাল্টা দেবেই।
মানুষের এটা মানুষকে নিয়ে খেলা হয়েছে, মানুষের সাথে যে নোংরামি করা হয়েছে, বাংলার মানুষের সাথে যে ছিনিমিনি খেলা হয়েছে, তো সেটা ফেটে পড়ছে সেই পচা ডিমের মাধ্যমে। তো স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নয়। ভাবতে পারছেন শুধু এটা অদিতি মুন্সির ব্যাপার না, অনেক জায়গায় অনেক জায়গায় অনেক নেতা মন্ত্রীদের, অনেক কাউন্সিলরদের, যে কাউন্সিলরগুলো মার খাচ্ছে কেন? তাদের দেখা যাচ্ছে তারা সরকারি প্রপার্টিস তাদের নিজেদের কাছে রেখে দিয়েছেন। এই ধারালো অস্ত্র, ওটা পরে আসছি, ওটা কেন আসছে। কিন্তু এই যে যেসব বালতি হোক, যে সমস্ত জিনিস হোক, যেগুলো আমাদের সাধারণ মানুষের পাওয়ার কথা, সেগুলো ত্রিপল হোক, তারা রেখে দিয়েছেন। কিসের জন্য রেখে দিয়েছেন? এটা তো সাধারণ মানুষের জন্য। তাদের জন্য তো নয়। কিসের জন্য রেখে দিয়েছেন ওরা তারা? বলতে পারবে? একের পর এক দেখতে পাচ্ছি তাদের ওখানে সব রেখে দিচ্ছে এবং বিভিন্ন জিনিস নষ্ট হচ্ছে। মানুষকে দেয়নি, তারা নষ্ট করছে বলতে পারেন। অথবা তারা কাটমানির লোভে রেখে দিয়েছেন সেগুলো। আর অস্ত্র, আমি বলছি কিছু জায়গাতে সাদা শাড়ি পাওয়া গেছে। আপনি জানেন কেন? ২৬ যদি বিজেপি সরকার না আসতো, তাহলে রক্ত খেলা বইতো বাংলায়। বাংলায় রক্ত খেলা খেলতো এই টিএমসি সরকার। মানে তারা বলেছিল মানে ছেলেদের মানে মারবে, মেরে তাদের মানে লাশ বানিয়ে দেবে এবং তাদের বউদের সাদা শাড়ি দেওয়া হবে। ভাবতে পারছেন বাংলায় কোথায় নিয়ে যেত? ২৬ যদি বাংলার মানুষ জেগে না উঠতো, তাহলে বাংলায় রক্তাক্ত হতো, রক্ত গঙ্গাধারা বইতো। যেটা বাংলায় হয়নি। হয়তো অনেক ভাগ্য মানুষের, অনেক প্রচেষ্টা, আমাদের সাধারণ মানুষের প্রচেষ্টা, মানুষের ভালোবাসা এবং মানুষ বিশ্বাস করেছিল বলে বিজেপি সরকার এসছে। কারণ না হলে সত্যি বাংলার রক্তাক্ত হতো, বাংলার মা বোনেদের জীবন নিয়ে খেলা হতো এবং বাংলায় মহিলাদের বিধবা করার জন্য তাদের চক্রান্ত চলছিল। আর ধারালো অস্ত্র তো ওর জন্যই রেখেছিল। কিসের জন্য আপনি ধারালো অস্ত্র রাখবেন? নিশ্চয়ই ওখানে গিয়ে আপনি অদিতি মুন্সির নিশ্চয়ই ধারালো অস্ত্র রাখার কোনো দরকার থাকে না। কেন রাখেছিল? তার একটাই কারণ, সিম্পল ঘটনা। তারা রেখেছেই ওটা হচ্ছে গিয়ে আফটার ভোট হতো, মানে ভোটের পর তারা ওটাকে ইউটিলাইজ করতো কিভাবে? মানুষের জীবন নিয়ে। যে তারা নিজেদের নেত্রীকে, একটা সময় তিনি নেতৃত্ব ছিলেন তাদের। সিএম তো ছিলেন, প্রাক্তন হোক, সিএম তো ছিলেন বা তাদেরই তো নেত্রী ছিলেন, তাদের দলেরই ছিলেন। তো তারা তাদের দলের নেত্রীকে সম্মান করতে পারছে না। মানে কতটা ঘোটালা ছিল বুঝতে পারছেন? কতটা নক্করজনক ঘটনা ঘটেছে তাদের মধ্যে। মানে তাদের মধ্যেও কোনো কিছু নেই। মানে বলতে পারেন যে নিজেদের দলের যিনি নেত্রীদের সম্মান করতে পারেন না, বা নিজেদের দলের মধ্যে কি কলঙ্কিত যেই ব্যাপারগুলো রয়েছে, তার মানে তারাই জানে এবং আস্তে, আস্তে বাংলার মানুষের মধ্যে প্রকাশ পাবে। নতুন কিছু না, আমি আজকে একটু আগে আমি একটুখানি জানলাম যে কোনো এক বিধায়কের বৌমা ২৪ বছর আই থিংক সে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিল। পুরুষরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিল। এখন দেখছি বিধবা ভাতাও পুরুষরা পাচ্ছিল। মানে ভাবতে পারছেন দুর্নীতি কোথায় ছিল, কি হচ্ছে? বিধবা ভাতা পাচ্ছে। এই আমি একটু আগে আমি কোনো চ্যানেলের মাধ্যমে দেখলাম যে বিধবা ভাতা তারা পাচ্ছে। তো বুঝতে পারছেন যে কোথায় রয়েছিলাম আমরা? মানে যেখানে যাদের অধিকার, যাদের পাওয়ার অধিকার তারা পাচ্ছিল না। যারা পাওয়ার নয়, বিশেষত এটা তো এইসব যে বিধবা ভাতা বলুন বা লক্ষ্মী ভান্ডার বলুন, তো মহিলাদের জন্য। তা মহিলারা, অর্ধেক মহিলারা এর থেকে বঞ্চিত হয়েছিল। অনেকেই বলছে না ১২ পাতা ১৩ পাতার, এটা আপনাদের জন্যই, যাতে আপনারা সকলে পান। আমার তো এটা কথা যে আপনাদের এত তো দরকার নেই। এই বিভিন্ন সোশ্যাল মিডিয়া দেখছি যারা, অবশ্যই বিরোধী থাকবেই, আমাদের বিরোধী থাকতেই হবে। কিন্তু তার মানে এই নয় মানুষকে ভুল বোঝাবেন না। কারণ ওই ১২ পাতার আপনার কোনো ডকুমেন্টসের ব্যাপারে আপনার জন্যই। কারণ এইটুকুনি মাথায় রাখবেন যে যাতে আপনার টাকা আপনি পান। আপনার নাম করে যাতে অন্য কেউ না পায়, এবং বিশেষ করে আপনি মহিলা, আপনার সুযোগ কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে যে কেন্দ্রীয় সরকার যেগুলো দেয় সেই প্রকল্পগুলো আপনাদের জন্য। সেটা আপনার নাম করে যদি অন্য কেউ পায় সেটাকে আপনি মেনে নেবেন? তার জন্যই ১২ পাতার ফর্ম। যেই সরকার ভুল করে গেছে আমাদের এই সরকার ভুল করবে না। যেই সরকার যেই নোংরা কাজের সাথে লিপ্ত ছিল, আমাদের সরকার প্রেসিডেন্সিয়াল সরকার, আমাদের সরকার একমাত্র আমাদের সরকারই মানুষের জন্য ভাবছেন। এবং কেন্দ্রীয় সরকার দেখেছেন অনেক প্রকল্প যা বাংলা একটা সময় ঢুকতে পারতো না, এখন সব ঢুকছে। এই যে ১৫, ১৬, ১৭ যে ৩ দিন ধরে যে আমাদের এই কাজ চলবে, পরেও চলবে, আমাদের শুভেন্দুদা বলেও দিয়েছেন, আমাদের সিএম বলেও দিয়েছেন যে পরেও চলবে অনলাইনের মাধ্যমে। কিন্তু এখন আপনাদের জন্য খুলে রয়েছে যে দরজা, যে আপনাদের জন্য এই যোজনাগুলো, এটা শুধু আপনাদের জন্য, যাতে সঠিক মানুষের কাছে সঠিক যোজনাগুলো পৌঁছতে পারে, এর জন্যই। দলটাই নেই, অস্তিত্ব প্রায় নেই। সেই দলের আর কি জেতার মনে করছেন? যেই দলের নিজেদের মধ্যেই খাওয়াখাওয়ি, নিজেদের মধ্যেই চুলোচুলি, নিজেদের মধ্যেই কাদা ছোড়াছুড়ি, সেই দলটার আর কি থাকবে? মানুষ কিসের জন্য ভোট দেবে? আজকে মানলাম আপনি অন্য কাউকে ভোট দেবেন, কিন্তু ওদের যদি কোনো প্রার্থীকে ভোট দেন কিসের জন্য দেবেন? তারা তো নিজেদের মধ্যে চুলোচুলি করতে ব্যস্ত, নিজেদের মধ্যে কাদা ছুঁড়তে ব্যস্ত। তো সেই দলে তো দরকারই নেই। তো সেই দলে আমার মনে হয় সেই দলটাই যখন নেই, সেই দলে এত ভেবেচিন্তে লাভই নেই। পুরসভা ভোট আসছে, আপনারা যেভাবে আমাদের পাশে ছিলেন সেভাবে পুরসভার কাজ করতে যেতে পারে সেই মানুষদেরই ভোট দেবেন, যে মানুষ কাজ করতে পারে, যেই মানুষ আপনাদের জন্য ভাবতে পারে। তার মানে এই নয় যে সেই মানুষকে দেবেন যেই মানুষরা, মানে আপনারা যদি আবার ভুল করবেন, আমার মনে হয় না এই ভুলটা মানুষ করবে। যেই দল নেই সেই দল পরে বলে লাভ নেই। এই দলটাই উঠে গেছে, সেই দলের প্রতি আর আমাদের কোনো বলার কিছু নেই।
আপনারা দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে।